আমাদের বর্তমান সমাজে অনেক বাবা মাই তাদের সন্তানের ভবিষ্যৎ নয় বরং প্রতিবেশীর বর্তমান দেখে নিজেদের সিদ্ধান্ত নিচ্ছেন। যেমন পাশের বাসার বাচ্চা একটা ভালো স্কুলে পড়ে, আমাদের সন্তানকেও সেখানে ভর্তি করাতে হবে। অমুকের বাচ্চা একটু বেশি কথা বলে, আমাদেরটা এত চুপচাপ কেন? অমুক ভাইয়ের বাচ্চা তো ইংলিশ ভার্সনে পড়ে, আমরা বাংলা মিডিয়ামে রেখে ভুল করছি না তো? অমুকের সন্তান তো এখন থেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কথা বলছে, আর আমাদেরটা কিছুই বোঝে না। আর এই তুলনা, এই চাপ আর এই প্রতিযোগিতা শুধু যে শিশুদের শৈশব কেড়ে নিচ্ছে তা নয়, বরং বাবা মায়ের মস্তিষ্কেও এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে। এখন কথা হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে এই প্রতিযোগিতা করা কেন ক্ষতিকর। এক নাম্বার হচ্ছে যে সন্তান তার নিজস্ব পরিচয়ের সুযোগ পায় না। 2 নাম্বার হচ্ছে যে তার আত্মবিশ্বাসে ভাটা পড়ে। 3 নাম্বার হচ্ছে যে একটা বাচ্চা যখন বুঝতে পারে সে কারোর সাথে প্রতিযোগিতা করে পারছে না, বা সে কারো প্রতিযোগী নয়, বা সে অপর্যাপ্ত, তখন সেটা তার ভবিষ্যতে মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। 4 নাম্বার হচ্ছে যে এই প্রতিযোগিতার কারণে অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয় এক ধরনের টেমপ্লেট জীবন, যেখানে মনে হয় সব বাচ্চা একই ছাঁচে বানানো পণ্য। এখন কথা হচ্ছে যে আপনার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে সেটা সময়ে বলে দিবে। আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারিত হবে আপনার সঠিক গাইডলাইনের উপরে, আপনার সাপোর্টের উপর এবং আপনার সন্তানের নির্দিষ্ট চেষ্টা, ধৈর্য আর আগ্রহের উপর। একটা বাচ্চা ক্লাস 1-এ বা 3-তে পড়ে, কম কথা বলে, আর কম কথা বললেই যে তার বুদ্ধি কম, এই ধারণাটা আমাদের বেশিরভাগ অভিভাবকদেরই একটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রত্যেকটা সন্তানেরই মেধা বিকাশের একটা নিজস্ব সময় আছে, গতি আছে, আর সেটা যারা বুঝতে পারে তারাই হচ্ছে প্রকৃত অভিভাবক। সুতরাং আপনার বাচ্চাকে নিয়ে যদি প্রতিযোগিতা করতে চান তাহলে তাকে ভালো মানুষ বানানোর চেষ্টা করতে হবে, তবে অন্য কারো বাচ্চার সাথে তুলনা করে নয়। প্রতিবেশীর ছেলের রিপোর্ট কার্ড বা রেজাল্ট কার্ড দিয়ে নিজের সন্তানের মূল্যায়ন করবেন না, কারণ যেই ফুলের ঘ্রাণ নেই সেটাও দেখতে সুন্দর হয়। আগে নিজের সন্তানের ভিতরে লুকিয়ে থাকা গুণ খোঁজার চেষ্টা করুন। থ্যাংকস ফর ওয়াচিং।